মাত্র ১ ঘন্টায় আগাছা ফেলে আলাদা করা যাবে ৫০ মণ পেঁয়াজ। অবিশ্বাস্য এই কাজটি বাস্তবের রূপ দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন রাজবাড়ীর উদ্যোক্তা হোসেন আলী বিশ্বাস। পেঁয়াজ চাষিদের দীর্ঘদিনের কষ্ট দূর করতে তিনি উদ্ভাবন করেছেন এই স্বয়ংক্রিয় পেঁয়াজ কাটার মেশিন। মাত্র ১,৭০,০০০ টাকার এই মেশিনে সারাদিনে পেঁয়াজ কাটতে বিদ্যুৎ খরচ হবে মাত্র ৫০ টাকা, অথবা জ্বালানি লাগবে মাত্র ১ লিটার তেল। চমকপ্রদ এই উদ্ভাবনটি ইতিমধ্যেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ১ ঘন্টায় যদি ৫০ মণ পেঁয়াজ কাটা যায়, এখন তো লাগানো আছে ৩ হর্স পাওয়ার একটা মোটর। এই মোটরটা যদি সারাদিন চলে ১০০ টাকা বা ৫০ টাকা কারেন্ট খরচ হবে। আর যদি ইঞ্জিন দিয়ে চালায় তাহলে ১ লিটার তেল লাগবে। পেঁয়াজ কাটা অনেক কষ্টদায়ক, লোক পাওয়া যায় না, মহিলাদের পাওয়া যায় না। এই মেশিনটা হলে ভালোই হবে। পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগাড়া গ্রামের বাসিন্দা হোসেন আলী বিশ্বাস পেঁয়াজ কাটার ভরা মৌসুমে এলাকায় তীব্র শ্রমিক সংকট দেখা দেয়। এছাড়া নারীদের বটি দিয়ে কষ্ট করে পেঁয়াজ কাটতে দেখেই তার মাথায় এই মেশিন তৈরির চিন্তা আসে। এরপর ২০২৫ সালে নিজস্ব ওয়ার্কশপে তিনি এই কাজ শুরু করেন। দীর্ঘ ১ বছরের চেষ্টায় ২০২৬ সালে সফলভাবে মেশিনটি তৈরি করেন তিনি। এর আগে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিনও তৈরি করেছিলেন এই উদ্যোক্তা। মা বোনেরা এরা বটি দিয়ে পেঁয়াজ কাটে, তো এটা তো অনেক সময় এবং অনেক পরিশ্রমের একটা ব্যাপার। তো সবকিছু খেয়াল করার পরে আমার মাথায় চিন্তা আসলো যে আমি একটা পেঁয়াজের গাছ কাটা মেশিন বানাই। বাজারে আসার পর থেকে মেশিনটির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ইতিমধ্যেই একটি মেশিন বিক্রি হয়েছে এবং নতুন করে আরো ৫টি মেশিনের অর্ডার পেয়েছেন হোসেন। তবে নতুন উদ্ভাবিত এই মেশিনের ব্লেডে সামান্য ত্রুটি রয়ে গেছে। হোসেন জানান, দেশীয় প্রযুক্তিতে এই ত্রুটি পুরোপুরি দূর করা সম্ভব নয়, তাই মেশিনটিকে শতভাগ নির্ভুল করতে বিদেশ থেকে উন্নত প্রযুক্তির ব্লেড আমদানি করা প্রয়োজন। যে পরিমাণ এই মেশিনে যে এত চাহিদা, এটা আমি নিজেও কখনো চিন্তা করি নাই। কৃষকের এত চাহিদা, আমি অর্ডার নিয়ে সময় পাচ্ছি না। এখন আমি যেভাবে ব্লেড গুলো বানাচ্ছি, আমার বাংলাদেশে তো ওরকম কোনো প্রযুক্তি নাই। কারণ এগুলো যদি বিদেশি কোনো মেশিন পত্র দিয়ে যদি এই ব্লেড গুলো একটু উন্নত করা যায়, তাহলে আমার এই মেশিনটা 100% করা সম্ভব। পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলা দেশের মধ্যে তৃতীয়। প্রতি বছর এই জেলায় প্রায় ৫.৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়। তাই বড় কৃষকদের জন্য মেশিনটি দারুণ উপকারী। কৃষি বিভাগ জানিয়েছে, মেশিনটি তৈরির শুরু থেকেই হোসেনকে উৎসাহ দেওয়া হয়েছে। এটিকে আরো উন্নত ও ত্রুটিমুক্ত করতে কৃষি গবেষণা প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সব বিভাগ থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর শহীদুল ইসলাম। সিলমিট আছে, যারা পিএইচডি গবেষণা কাজ করে, যারা এই যান্ত্রিক কাজ করে, ইঞ্জিনিয়ার, তাদের সাথে কথা বলবো এবং প্রয়োজনে আমি হোসেনকে এই ব্যাপারে হোসেনের সহযোগিতা করার জন্য যতটুকু করা দরকার করবো। ওই ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে আমারও অফিসার সংযোগ করে আমি এখানে কাজ করবো।